যতটি লোক আছেন আল্লাহর দয়াতে মোটামুটি 5 ভাগ কইরা 4 ভাগ মানুষের বিয়ে হয়ে গেছে আশা করছি নাকি জি ভাই হানা বলেন বিয়ে হয়ে গেছে কিন্তু দাদুরে বিবির কাছে যে আপনি গেলেন শরীয়তে কথা বলছি এই বিবির কাছে যেতে গেলে যে একটা মন্ত্র পড়তে হবে দোয়া পড়িতে হবে এই দোয়াটা কি আমরা পড়েছি ভাই বেয়াদবি মাফ করবেন ভাই ছেলে হিসেবে বলছি যতটি লোক এখানে বসে আছেন যদি ভাই একটা একটা করে বলি ভাই কয়টা ছেলে হলো না তো 5টা হলো কয়টা হলো না তো 10টা হলো কয়টা হলো না তো 18টা হলো কয়টা হলো না তো 3টা হলো ভাই বিবির কাছে যে যেতে হবে নবী বলেছেন একটা দোয়া পড়িতে হবে দোয়াটা একটু বলেন তো কে জানি যে বলে সাহেব জানি না এটাই বলবো 50টা লোক বলতে পারবো কোন রকম 1 মিনিট বাকি গেল আমরা বলতে পারবো না 1 মিনিট একবারে শর্টে বলছি বিয়ে হয়ে গেল আপনার বউকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন বাসর ঘর হবে বাসর ঘর তো সবাই বুঝছেন আলহামদুলিল্লাহ কত খুশির রাত এই আল্লাহকে সেদিন বলে আল্লাহ আল্লাহ আজ যদি তুমি 10 ঘন্টা রাতটা না দিয়ে আল্লাহ যদি 20 ঘন্টা রাতটা দিতে তো কত ভালো হতো কত আরামের রাত হয় আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মত রে নতুন বউ তোমার ঘরের ভিতরে থাকবে আর তুমি সালাম দিয়ে ঘরের ভিতরে যাবে রে তোমার স্ত্রী তোমার জন্য রেডি হয়ে থাকবে তুমি সালাম দিয়ে ঘরের ভিতরে যাবে এই তোমার স্ত্রীর মাথার উপরে এই কপালের উপরে এই যে চুল রয়েছে 2টা 3টা 4টা 5টা চুল ধরে রে উম্মত তোমাকে একটা এখানে দোয়া পড়িতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি পড়েছে এটা দোয়া পড়েছি না হ্যাঁ দোয়া ওইগুলাতে দোয়া দেখে বেড়ায় মৌলভী সাহেব কি দোয়া পড়ে বেড়াবো ওইগুলা চলে গেলেন আল্লাহ নবী বলেছেন উম্মত তোমাদের কথাবার্তা হলো তোমরা স্বামী স্ত্রী মিলন করবে তোমাদের এখন সহবাস হবে হামবিস্তারি হবে আল্লাহ নবী বলেছেন উম্মত রে স্বামী স্ত্রীর হামবিস্তারির আগে তোমরা মিলন করার আগে একটা দোয়া পড়িতে হবে রে উম্মত যতক্ষণ এই দোয়া না পড়বে ততক্ষণ তোমরা বিবির কাছে তোমরা যাবে না বিবির সাথে তোমরা মিলন করবে না বলবেন মাওলানা দোয়াটা কি আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা কি দোয়াটা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা বিবির সাথে যখন যখন মিলন করবেন শুধু প্রথম রাতে নয় যখন যখন বিবির কাছে আপনি যাবেন জীবনে তখন তখন এই দোয়াটা আপনাকে পড়িতে হবে তখন তখন পড়িতে হবে এবার বলবেন হাজী মাওলানা দোয়াটা যদি আমরা না জানি দোয়াটা মুখস্থ না থাকে কি করব মুখস্থ করতে হবে দুনিয়ার সব কাজ আপনি করতে পারছেন হ্যাঁ দাদু চাচা 5 বিঘা মাকে লাগালছি কখন কোন ওষুধ দেব কতটি বিছন লাগবে কতটি খাদ লাগবে দুনিয়ার সব কিছু তুমি করতে পারছো তুমি লাখ টাকাতে বিজনেস করেছো কিভাবে সওদা দিতে হবে কিভাবে সামান কিনতে হবে দুনিয়ার সব তুমি করতে পারছো আর শরীয়তের একটা দোয়া তুমি শিখতে পারো না বলবেন মাওলানা দোয়া মুখস্থ নাই বিবির কাজে চলে গেলাম বিনা দোয়াতে চলে গেলাম আমার কি নোকসান আছে কি ক্ষতি আছে আল্লাহর নবী বলেছেন উম্মত তুমি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে গেলে বিনা দোয়াতে তুমি বিবির কাছে চলে গেলে তুমি দোয়াটা পড়লে না যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করলে তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান গেল
কতখানি ক্ষতি। এটা চোখে দেখতে পেয়ে না বলে আমরা একে গুনাহ মনে করি না, এটা চোখে দেখতে পেয়ে না বলে আমরা ক্ষতি করি না। আল্লাহুস সামাদ, হায়রে আমরা মুসলমান। তাহলে ভাই শয়তান কত বড় এখানে নোকসান করে আমাদেরকে দেখেন। এই দোয়াটা পড়বেন, শয়তান আপনার বাচ্চা থেকে দূরে থাকবে। আল্লাহুস সামাদ, ওই রাতের বেলাতে যদি আপনার মিলনে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বিবির গর্ভে যদি সন্তান দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শয়তানের আক্রমণ থেকে আপনার ছেলেকে বাঁচিয়ে রাখবেন। ভাই মুসলমান, আজকে আমরা এগুলা কোথায় শিখবো ভাই, কোথায় জানবো? আজকে আমরা এই মাদ্রাসাতে আমরা শিখবো। আর একটু আগে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ারের কথা আমি বলেছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ার কি। আচ্ছা বলেন তো, একদিন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, একদিন এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে, এইটার পর আমাদের বিশ্বাস আছে না নেই ভাই? জোরে বলেন, একদিন মরতে হবে, বিশ্বাস আছে না নেই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন আমাদেরকে আবার জীবিত করবেন, আর জীবিত করার পর জীবনের সব হিসাব এক এক করে আল্লাহর সামনে দিতে হবে, এটার বিশ্বাস আছে না নেই? জোরে বলেন, বিশ্বাস করতে হবে, না হইলে পূর্ণ মুসলমান হইতে পারবো না। আল্লাহ নবী বলেছেন ছয়খানা জিনিসের পরে তুমি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান আনতে হবে আখিরাতের প্রতি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আবার আখিরাতে জীবিত করবেন। হায়রে হতভাগা মুসলমান, আমরা দুনিয়াতে এমন গাফিল হয়ে আছি, আমরা দুনিয়াতে এমন হতভাগা হয়ে আছি যে কত মানুষ তো এটা কথা বলে, আবে মৌলবীর ঘে বলার আছে বলুক গা, মইরা সইরা পয়সা গইলা কোনটে চলে যাব, আর কি আল্লাহ আমাদেরকে খুঁজে পাবেন? ভাই মুসলমান, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাপাক মানি, নাপাক নুতফা আল্লাহুস সামাদ, এক ফোঁটা পানি দিয়ে আমাকে আপনাকে যদি আল্লাহ তৈরি করতে পারেন, তো এত বড় মানুষ তৈরি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করবেন, এটা কি আল্লাহ ক্ষমতা রাখে না? যারা বলেন ক্ষমতা রাখে না? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি বুঝার জন্য আল্লাহর ক্ষমতা কি। আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, এত জীবনে পাপ করেছে, এত জীবনে গুনাহ করেছে, আল্লাহর সমাজে তার কোনো সীমা নাই। সময় কেটে গেল, লোকটার বয়স কেটে গেল, মরবো অবস্থাতে পৌঁছে গেছে, লোকটা হয়তো এখন দুনিয়া থেকে চলে যাবে। এরকম টাইমে ওর কয়েকটা ছেলেরা ছিল, সমস্ত ছেলেরাকে ডাক দিয়ে পাঞ্জরে বসিয়ে বলছে, বাবা রে, এ আমার ধনেরা, কলিজার টুকরা সন্তানেরা, শোন, আমি যখন মরে যাব আমার লাশটাকে তোরা দফন করিস না রে ধন, আমার লাশটাকে দফন করিস না তোরা। ছেলেরা বলছে, আব্বা কেন দফন করব না আব্বাজি, কেন দফন করব না, লাশটার সাথে তাহলে কি করব? লোকটা বলছেন, বেটারে, আমার লাশটাকে তোরা খবরদার দফন করবি না রে বেটা, আমার লাশটাকে তোরা দফন করবি না। ছেলেরা বলছে, আব্বা কি করব তাইলে? দয়ার নবী বলেছেন, লোকটা বলেন, বেটারে, আমি যেদিন মরে যাব রে ধন, আমার যেদিন মত হয়ে যাবে, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, লকড়ি জমা করে, কাঠ জমা করে, লকড়ি জমা করে আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার লাশটাকে তোরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবি, আর এই ছাই পান্তে ভাসিয়ে দিবি, মাটিতে দিয়ে দিবি, বাতাসে ছেড়ে দিবি, এরকম তোরা করবি। ওর ছেলেরা বলছে, হাজি আব্বা, কেন এরকম আদেশ করো আমাদেরকে, কেন তোমার লাশটাকে পোড়াবো? এবার লোকটা বলছেন, ও আমার সন্তানেরা রে, জীবন আমার কেটে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলে কোনোদিন ভয় করিনি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আমি স্মরণ করিনি। আরে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার জীবনটা আমার মন মতন কেটেছে রে ধন, আমার জীবনটা আমি মন মতন কেটেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই মতো আমাকে চলতে বলেছেন সেই মতো আমি চলিনি, যেই জায়গাতে যেতে বুঝে বলেছেন সেই জায়গাতে আমি যাইনি, যে জায়গা থেকে নিষেধ করেছেন সেই জায়গাতে আমি মানিনি, চলে গেছি, নিজের মন মতন জীবন কেটেছি, আল্লাহকে জীবনে কোনোদিন ভয় করিনি রে ধন, জান্নাতের প্রতি বিশ্বাস রাখিনি, মরার
মরার পর পাপী গুনাহগারকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম দান করবেন। এই জাহান্নাম বলে আমার কোনোদিন ডর হয়নি, আমার জাহান্নাম বলে কোনোদিন ভয় হয়নি। এই যে মরার পর কবরে প্রশ্ন হবে, এই মরার পর আল্লাহ রাব্বুল আমিন কবরে পরীক্ষা করবে, এই কবরের পরীক্ষা বলে আমার কোনোদিন ভয় হয়নি। আরে আমার সন্তানেরা, আমার জীবনে নেকি কম, নেকির খাতাতে আমার জীবনে নেকি কম আছে রে। আমার জীবনে শুধু গুনাহ গুনাহ আছে, আমার রেজিস্টারে শুধু গুনাহ গুনাহ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন যদি ক্ষমতা রাখেন, আল্লাহর যদি পাওয়ার চলে, আল্লাহ রাব্বুল আমিন যদি ক্ষমতা রাখেন, আর আমাকে যদি আবার দ্বিতীয়বার যদি আমাকে নতুন ভাবে আল্লাহ আমাকে বানিয়ে দেয়, আর আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আরে আমার বান্দা, তোমার ছেলেরাকে তুমি এরকম কাজের কেন আদেশ করেছিলে, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের সামনে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে বলে, বান্দারে তোমার জীবনটা কেটে গেল, তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে দাও। আরে আমার সন্তানেরা, যদি আমাকে তোমরা দফন করে দাও, আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে ক্ষমতা রেখে যদি আমাকে জীবিত করে দেন, আর আমাকে যদি পরীক্ষা আমার চালু হয়ে যায়, হিসাবটা চালু হয়ে যায়, আমি আল্লাহর সামনে হিসাব দিতে পারবো না। এই জন্য ধনরে আমাকে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, ছাই করে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। আপনারা বলেন তো, যদি লোকটাকে জ্বালিয়ে দেওয়া হয়, তা আল্লাহ কি জীবিত করার ক্ষমতা রাখেন না? জোরে বলেন, রাখেন না? রাখেন না? আরো জোরে বলেন, রাখে। এই বিশ্বাস আমাদের আছে না নেই? আছে। ঠিক লোকটা যখন মরলো, তার কথা মতো তার লাশটাকে জ্বালিয়ে দেওয়া হলো, হয়তো পানিতে বসিয়ে দেওয়া হলো, মাটিতে পুঁতে দেওয়া হলো, বাতাসে ছিটিয়ে দেওয়া হলো। ছেলেরা বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ডাক দে বলছেন, ও পানি। আল্লাহ মাটিকে ডাক দে বলছেন, মাটি রে। আল্লাহ রাব্বুল আমিন বাতাসকে ডাক দে বলছেন, ও বাতাস। বলেন, এগুলা কার হুকুমে চলে? এগুলা কার আদেশে চলে? আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে চলে। তারা আল্লাহর কথা শুনতে পায় না, পায় না? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা তারা মানে কি মানে না? জোরে বলেন, একটু জোরে বলেন ভাই, তারা মানে কি মানে না? মানে। আল্লাহুস সামাদ। আপনারা শুনেছেন, জানছেন যে আগুন পর্যন্ত আল্লাহর কথা মেনেছেন, মানেনি? কোন নবীকে ওর কওমের আগুনে ফেলেছিল? জোরে বলেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেললেন। আল্লাহুস সামাদ। ফেরেশতারা চলে এলেন, হে ইব্রাহিম, একটু আপনি আদেশ করেন, আগুনকে নিভিয়ে দিব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? রে আল্লাহর ফেরেশতারা, তোমাদের সাহায্যের দরকার নাই, কারণ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সাহায্য করবেন। আমার আল্লাহ ডাইরেক্ট আমাকে দেখছেন। না দেখে না? জোরে বলেন, দেখছে না দেখে না? দেখছেন। আগুনে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, এই আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন রে, তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হয়ে যাও? সালামান, সালামাতের সাথে। ওরে সুবহানাল্লাহ, কেমন সালামাতে? আল্লাহ বলছেন, আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যাও না যেন আমার এই ইব্রাহিম, আমার বন্ধু, আমার দোস্ত, তোমার ঠান্ডার কারণে যেন কষ্ট না পায়। এই আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, আমার ইব্রাহিমের শরীরের রুয়া পর্যন্ত না জ্বলে। বলেন, ইব্রাহিম নবী কি জ্বলেছিলেন আগুনে? জোরে বলেন, জ্বলেছিলেন কি? তাহলে আগুন কার কথা মানলেন? জোরে বলেন, কার কথা মানলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মানলেন। আরে আগুন তো আগুন। ওরে আল্লাহ, একটা বুখারী শরীফের আরো মজার ঘটনা আপনাদেরকে শোনাই। আমার শাইখে মুহতারাম চলে এসেছেন, আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মদিনাতে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। আজকে জুমার দিনে খুতবা হয় না? জোরে বলেন, খুতবা হয় কি হয় না? হয়। তো ইমাম সাহেব যেই কাঠখানটার উপরে দাঁড় হয়ে খুতবা দেন, ওকে কি বলি? জোরে বলেন,
জানেন না? মিম্বার, ওটার নাম কি? মিম্বার। আল্লাহর নবী প্রথম শুরুতে খাজরের একটা জড়, খাজরের একটা গোড়ার উপরে দাঁড় হয়ে মিম্বার দিতেন। একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে। ফার্নিচার মিস্ত্রি কাঠের মিস্ত্রিকে বলে। ফার্নিচার মিস্ত্রি আছে, খুব সুন্দর করে কাঠ বানাইতে পারে, সামান তৈরি করতে পারে। আপনি যদি আদেশ করেন, আপনার জন্য একটা সুন্দর করে মিম্বার তৈরি করে দেব। নবীজি অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে নিয়ে এসো। মেম্বার, নতুন মেম্বার সামনে। এবার নতুন মেম্বার যদি সামনে আসে তো পুরাতন মেম্বারটাকে হটাবে না? হটাবে না? জোরে বলেন। হ্যাঁ, পুরাতন মেম্বারটাকে সাইডে হটিয়ে দিলেন, নতুন মেম্বারের উপরে চড়ে আল্লাহ রাসূল খুতবা শুরু করে দিলেন। এবার খুতবা নবীজি শুরু করে দিলেন। মসজিদের ভিতরে রে কে জানো আওয়াজ আসছে, দয়ার নবীর কানে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে মসজিদের ভেতরে কাঁদছে? কান্নার আওয়াজ আমি কোথায় পাচ্ছি? কে কাঁদছে? হেঁচি তুলে তুলে কাঁদছে। কে মসজিদের ভেতরে কান্দে? কান্দার আওয়াজ আমি শুনতে পাই। ও আমার সাহাবীরা, কে তোমরা মসজিদের ভিতরে আছো যে আমি নবী কান্নার আওয়াজ পাই? কে কাঁদছো? সব সাহাবায়ে কেরাম আঞ্জর পাঞ্জর দেখছেন তো কাহাকে কাঁদতে দেখতে পাই না। ওরে সুবহানাল্লাহ। এবার দয়ার নবী নজর করে দেখলেন ওই পুরাতন মিম্বার, যে মিম্বারের উপরে নবীজি দাঁড় হয়ে খুতবা দিতেন, পুরাতন বলে সাইডে রেখে দিয়েছেন। মানুষ যেমন কান্না করে, বাচ্চারা যেমন কান্না করে, ওই পুরাতন মিম্বারের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। ওই পুরাতন লোকটির মিম্বার কিন্তু কাঁদছে। দয়ার নবী নেমে গেলেন, তাকে তাসাল্লি দিয়েছেন, সবর দিয়েছেন, চুপো চুপো। দেখবেন আপনি হাট যখন চলে যাবেন লাভার বাজার, আপনার 5 বছর 7 বছরকার বেটা বেটি থাকে, যে আব্বাজি আমিও যাব। না বেটা তুই যাস না। না যাব। আপনার যাওয়ার সাথে যাওয়ার জন্য কাঁদতে লাগবে, লাগবে না? লাগবে না? কাঁদতে লাগবে। এবার আপনি রাগ করে ওকে 1-2 থাবা মেরে দিলেন, আর দিয়ে ওকে রেখে বাজার চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা পর দেখবেন বাড়িতে এসে কান্তি আছে, ঘনর ঘনর করে কান্দে না? কাঁদছে। আপনার মায়া দয়া সেই সময়তে জাগবে না? জাগবে না ভাই? মেরে তো গেছেন বা রেগে গেছেন। এবার বেটাটাকে, ওই বেটিটাকে আপনি বুকে জড়িয়ে ধরবেন, আদর দিবেন। মারে তুমি কেঁদো না, কেঁদো না মা, তুমি কেঁদো না। বেটা রে তুমি কেঁদো না রে বেটা, তুমি কেঁদো না, কেঁদো না। ওরে সুবহানাল্লাহ, যত আপনি তাকে আদর দিবেন তার ভিতর থেকে ফেফড়ে ফেফড়ে একচে তুলে তুলে আবার কান্দন আসবে। এরকম করে কাঁদবে না? কাঁদবে না? কাঁদবে না ভাই? আল্লাহর নবী ওই পুরাতন মিম্বারকে বলছে, মিম্বার রে তুমি কেন কান্দো? মিম্বার তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? কারণটা কি? তোমার ভিতর থেকে কেন কান্নার আওয়াজ আসে? আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে ওই পুরাতন মিম্বার, ওই লকড়ি, ওই কাঠ মুখ খুলে কথা বলতে লাগলেন। আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি গো দয়ার নবী। এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জর হয়ে হয়ে শুনলাম। এখন পুরাতন বলে আপনি আমাকে সাইডে রেখে দিলেন, আপনি দূরে রেখে দিলেন। এখন আপনার কথাগুলি আমি আর কিন্তু শুনতে পাবো না। আরে মুসলমান, একটা পুরাতন মিম্বার, যার জন্য কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিয়ামতে যার কোনো হিসাব হবে না, সেই যদি নবীর কথা শোনার জন্য কান্দে, সেই নবীর কথা শোনার জন্য যদি ব্যাকুল হয়ে যায়, আমরা হলাম মানুষ, আমাদের কিয়ামতের দিন হিসাব হবে, আমাদের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে, তবে আমাদেরকে কি হওয়ার দরকার? নারে তাকবীর! কিন্তু হায়রে আল্লাহ, আমরা কেন মানবো, কেন শুনবো? কত ভাইকে দেখেন এখনো রোডে রোডে ঘুরে বেড়াচ্ছে, জিলাপি খেয়েছে, পাপড় খেয়েছে, কি খেয়েছে, এই খেয়েছে। আপনারা বলবেন হ্যাঁ যে মাওলানা লোকরির মেম্বার কি কথা বলতে পারে? জি, আল্লাহর তো এটাই হলো পাওয়ার। আল্লাহ যা করেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি আছে ভাই? বলেন কমি আছে কি?
আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কবি নাই। এই যে আজকে আমরা মুখ দিয়ে কথা বলি, কি দিয়ে কথা বলি? মুখ দিয়ে কথা বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সূরা ইয়াসিনে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে একটা গাই আছে আর ওর বাচ্চা আছে 1-2 মাসের। বাচ্চা যেন দুধ না খাইলে ছুটে, তখন ওর মুখে আমরা কি দিই? ওইটা টুনি বলি আমরা। আপনারা কি বলেন? টুনি বলেন নাকি? কিংবা আপনি হাল বাইতে গেছেন, চারিদিকে ফসল আছে, এবার গরুতে হাল বাইবেন আপনি, যেদিকে ফসল থাকছে ওদিকের মুখে, ওই গরুটার মুখে আমরা টুনি দিই যেন ওই ফসল না খেয়ে লাই, নাকি? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন এই মানুষকে সওয়াল করবে, প্রশ্ন করবে, হিসাবের কাঠ ভরাতে আল্লাহ দাঁড় করাইয়া দেবেন। মানুষ যেন মুখে মিথ্যা কথা না বলতে পারে। মানুষের কাজ হলো মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আমিন বান্দারে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের মুখে আল্লাহ রাব্বুল আমিন মোহর লাগিয়ে দেবেন, টুনি লাগিয়ে দেবেন, ফেভিকুইক লাগিয়ে দেবেন। ওরে সুবহানাল্লাহ। বলবেন মাওলানা, মানুষের মুখে যদি মানুষ আল্লাহ টুনি লাগিয়ে দেয়, মানুষের মুখে যদি মোহর লাগিয়ে দেয়, মানুষের মুখ যদি বন্ধ হয়ে যায়, কথা কেমন করে বলবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাতকে বলবে, হাত রে বল, বল রে হাত তুই বল, দুনিয়াতে আমি তোকে ক্ষমতা দিনি, শক্তি দিনি রে হাত, যে তুই দুনিয়াতে কথা বলবি। আজকে আমি আল্লাহ আদেশ করি, অর্ডার করি, হাত তুই আমার সামনে কথা বল, হাত বল। এবার হাত জীবনের সবকিছু বলে দিবে, পটপট পটপট করে হাত বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ হাত যা বলছে সত্য বলছে, আল্লাহ হাত যা বলছে সত্য বলছে, আল্লাহ হাত যা বলছে সত্য বলছে। বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু দুনিয়াতে করব হবে সব হাত পা গাওয়া দিয়ে দিবে। তাহলে ভাই আল্লাহর পাওয়ার দেখেন। মুখ দূরের কথা, কিয়ামতের দিন হাত পাও আল্লাহর সামনে জোরে বলেন কথা বলবে। ভাই মুসলমান, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাওয়ার, নিজের মার্তবা, নিজের বড়াই অনেক দিয়ে গেছেন। তার মধ্যে এই যে আমরা দেখতে পাই, মাশাআল্লাহ ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 প্রকারে মানুষকে তৈরি করেছেন। কয় প্রকারে? 4 প্রকারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন মানুষ তৈরি করেছেন যার মাও নাই, বাপও নাই। তার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন মানুষ তৈরি করেছেন, আল্লাহুস সামাদ। এই পুরুষ হযরত আদম আলাইহিস সালামের রিড়ের টেঁড়া হাড্ডি থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা হাওয়াকে তৈরি করেছেন। আল্লাহুস সামাদ 2 প্রকার হলো, একজনের মাও নাই, বাপও নাই, আর একজনের ধরেন যে বাপ আছে তো মা নাই। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন, মাও আছে, বাবাও আছে, যেমন হলাম আমরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন মানুষকে তৈরি করেছেন যার বাপ নাই কিন্তু মা আছে শুধু। মার পেট থেকে দুনিয়াতে এসেছেন, মা আছেন কিন্তু আব্বা নাই। বলবেন হ্যাঁ, এটা কেমন কথা? বিনা বাপে কি সন্তান হয়? জি, এটাই তো আল্লাহর ক্ষমতা, এটাই তো আল্লাহর পাওয়ার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা ইচ্ছা করেন সবকিছু হয়। কেমন করে হলো? হযরত আদম আলাইহিস সালাম কেমন করে জন্ম নিলেন? আল্লাহ তাআলা তাকে তৈরি করলেন। মা হাওয়া কেমন হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা হাওয়াকে জন্ম দিলেন? আজকে আমরা এই ছেলে মেয়ে যে দুনিয়াতে এসেছি, আসবে, স্বামী স্ত্রীর মিলনে কিভাবে হয়? আল্লাহুস সামাদ। এই যে দুনিয়াতে বিনা বাপে শুধু মা আছে, যার নাম হলো ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা নবী দুনিয়াতে কিভাবে এলেন, কেমন ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাওয়ার, নিজের মার্তবা, আল্লাহ নিজের কুদরত দিয়ে তাকে বানালেন। যদি সময় পাই আবার কোনদিন বলবো ভাই মুসলমান। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন এক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত জাহান্নাম সত্য, সবথেকে বড় দুশমন হলো আমাদের শয়তান। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য শয়তান হলো প্রকাশ্য খোলা দুশমন, এই জন্য তোমরা ওই দুশমন থেকে তোমরা বেঁচে থাকো।
থাকো, দূরে থাকো, যা বলবে সেটা করিও না, ওর পথে তোমরা চলিও না, ওর কথা তোমরা মানিও না, যে কাজ করার আদেশ করবে ওর কথা তোমরা খবরদার জীবনে কিন্তু শুনিও না। ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জানতে গেলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে মানতে গেলে, আল্লাহর নবীকে জানতে গেলে মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসার দরকার নেই? আরো একটা কথা এখানে পয়েন্টের কথা বলে দিই। মক্কা নগরে আমার নবী, আপনার নবী জন্ম নিয়েছেন। নবীজি যখন জন্মলেন ওই টাইমে, ওই সময়তে মক্কার অবস্থা এমন, পৃথিবীতে কোনো এমন পাপ, কোনো এমন গুনাহ ছিল না যে মক্কার মানুষরা করত না। চুরি করত, ডাকাতি করত, জেনা ব্যভিচার করত, গুন্ডাগারি করত, মিথ্যা কথা বলতো, হ্যাঁ, তারপরে মেয়েকে জমিনে দফন করে দিত। এরকম দুনিয়াতে কোন এমন যে গুনাহটা এখন চলছে হচ্ছে, কোন এমন গুনাহ ছিল না যে মক্কাতে হতো না। নবীজি কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করলেন 40 বছরে। কোরআনে কয়টা সূরা আছে ভাই? কত আছে সূরা? কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, শরাবের কথা আছে, সুদের কথা আছে, হালাল হারাম সবকিছুর কথা আছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে এই কথা বললেন না, ও আমার নবী, মক্কার মানুষেরা চুরি করে, এজন্য আপনি তারাকে চুরি করতে নিষেধ করেন। আয় আমার হাবিব, মক্কা লোকেরা মদ পান করে, এই জন্য মদ পান করা তাদেরকে নিষেধ করে দেন। মক্কার লোকেরা জেনা ব্যভিচার করে, এই জন্য তারাকে দাওয়াত করেন যেন তারা জেনা ব্যভিচার না করে। ওরে সুবহানাল্লাহ, মক্কার লোকেরা নিজের মেয়েকে, নিজের কন্যাকে জমিনে দফন করে দেয়, এই জন্য তাদেরকে নিষেধ করেন যেন জমিনে দফন না করে। এগুলার কি আল্লাহ আদেশ করেছিলেন? না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নবীকে বলেননি চুরির কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি জেনা ব্যভিচারের কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত যেটা নবীকে দান করলেন সেটা হলো ইকরা, সেটা হলো ইকরা, সেটা হলো ইকরা। নবী তুমি পড়ো, নবী তুমি পড়ো, নবী তুমি পড়ো। পড়ার কথা বলেছেন, এই জন্য পড়ার কথা বললেন। মানুষ যতক্ষণ না পড়বে, মানুষ যতক্ষণ পড়ালেখা না করবে, অতক্ষণ মানুষ আল্লাহকে বলে চিনতে পারবে না। মানুষ যখন পড়ালেখা করবে, মানুষের ভিতরে যখন ইলম আসবে, মানুষ আপনি আপ ভালো মন্দ জানতে পারবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ মানুষ বুঝতে পারবে। মাই বাপের কেমন সেবা করতে হয় মানুষ জানতে পারবে। মানুষরা যদি পড়ালেখা করবে, মানুষরা জানতে পারবে চেনা করা গুনার কাজ কে নেকের কাজ, মানুষরা জানতে পারবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটাকে নবীকে তোহফা দিলেন, গিফট দিলেন, ওহী দান করলেন, সেটা হলো পড়ো, সেটা হলো পড়ো। আর হায়রে হতভাগা মানুষ, আজকে আমরা উম্মত হয়ে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পড়ার কথা বলেছিলেন, আজকে সেই নবীর উম্মত গোটা পৃথিবীতে সব থেকে পড়াতে আমরা কম। ঠিক না বেঠি? জোরে বলেন। কত ভাই তো কহে পড়ে লেখে কি করবি? হ্যাঁ, এই দেখ তো, এই মৌলবীরাকে দেখ পড়ে লেখে কয়টা নৌকরি পেয়েছে, কয়টা কি পেয়েছে। এই যে আমাদের ব্রেনে বসে গেছে ভুল। পড়া লেখা করে নৌকরি করতে হবে, চাকরি করতে এটা জরুরি নয়। আল্লাহ রসুল পড়ালেখা করেছিলেন, আল্লাহ তাকে তালিম দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম পড়েছিলেন। আর পড়ার মান তারা কত বুঝতেন জানেন? বুখারী শরীফের একটা খুব বড় লম্বা হাদিস আছে, হাদিসের একটু টুকরা আপনাদের সামনে বলছি। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আনসারী সাহাবী একদিন বসে গেলেন। বসে যাওয়ার পর বলছেন যে, হারে ভাই, তুইও গরিব মানুষ, আমিও গরিব মানুষ রে ভাই, তুইও যদি না খাটিস তো খাইতে পাবি না, আমিও না খাটি তো খাইতে পাবি না। আর আল্লাহর নবীর কাছে তো ইলম শিখতে হবে, তো কি করবি রে ভাই? তখন ওরা বাড়ি বানাইছে। কি বাড়ি? হযরত ওমর বলছেন, ভাই রে, আমি একদিন কাম কাজ করতে চলে যাব রে ভাই, আর নবীর পাঞ্জরে তুই থাকবি রে ভাই। গোটা দিন কাম কাজ করে আমি যা পাবো সন্ধ্যাবেলাতে অর্ধেক তোকে দিয়ে দিব, অর্ধেক আমি বাড়িতে রাখবো। আর তুই নবীর পাঞ্জরে সারা দিন যা শিখবে আমাকে গোটা তুই আমাকে শিখিয়ে দিবে। তারপরের দিন আমি নবীর পাঞ্জরে থাকবো, ইলম শিখবো। তুই মাঠে কাম কাজ করতে চলে যাবি, আমি যা ইলম শিখবো সন্ধ্যাবেলাতে তোকে শিখিয়ে দিব। আর তুই কাজ
করে যা পাবি আমার ছেলে মেয়ের জন্য হাফ আর তোর ছেলে মেয়ের জন্য হাফ করে তুই বাড়িতে রাখবি। এটা হলো কি আল্লাহ সাহাবায়ে কেরাম দেখেন বড় বড় ইলম শিখেছেন। আজ যতটি লোক এখানে বসে আছেন আমি যদি বলি ভাই রে এক রাকাত নামাজ পড়ে দেখান তো কেমন করে নামাজ পড়িতে হয়, হাফু কানা পারবে না পড়িতে। বড় হয়ে গেছে যে মুলি সাহেব শিখতে পারি না, শরম লাগছে। ইলম শিখাতে জীবনে শরম করতে হবে না ভাই, ইলম শিখেন। আজকে আমার আপনার ছেলে মেয়েরা কে আমরা পড়িতে দিই না, যেমনই 2 বছর 4 বছর 5 বছর 7 বছর হয়ে গেল, যা বেটা ঘাস কাটতে যা, যা বেটা এরকম কাজ করতে যা, যা বেটা দিল্লি চলে যা, যা বেটা পাটনা চলে যা। আমরা পড়ালেখা বাচ্চাকে করাই না, পড়ার মান সম্মান আমরা বুঝি না। ভাই মুসলমান, তবে এই কোরআন হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব। এই কোরআনকে যতক্ষণ আমরা না পড়বো আর কোরআনের মানা না বুঝবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআনে কি বলেছেন আমরা বুঝতে পারবো ভাই? পারবো কি বুঝতে? কত মানুষ তো কহে হ্যাঁ আমার বেটি জি মৌলভী সাহেব 4 ফিরা কোরআন পড়ে নিয়েছে, একবারে 10 ফিরা কোরআন পড়ুক, কোরআনের যদি একটা তরজমা না জানে তাহলে কোরআনের কিছু বুঝতে পারবে? কিছুই বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারলে না। এই জন্য আপনি 5 ফিরা কোরআন পড়ার আপনার দরকার নেই, পারছেন আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু কম করে 1 আয়াত 2 আয়াত 1 দিনে 2 দিনে 5 দিনে কম করে আপনি তারজমা গালা পড়েন। মুখস্থি না করতে পারেন তো দেখে দেখে কম করে পড়েন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলছেন। গোটা পৃথিবীর মানুষ কোরআন পড়ে বুঝে তারা দুনিয়ার কোন জায়গা থেকে কোন জায়গা চলে গেল। আর আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাক পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন, আর যেই জায়গার আমরা সেই জায়গাতে না থেকে আরো তল দিকে আমরা চলে এলাম। ভাই মুসলমান, তবে যে যা দান করেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে ভাইরে আমি শেষের বেলাতে আপনাদের কাছে এসেছি। কোরআন কয় পারা আছে ভাই? কয় পারা আছে এটা জানেন না? কয় পারা? 30 পারা কোরআন মাজিদ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনের দাম দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, একটা হরফেরও দাম দিতে পারবে না। পারবে কি? কেউ দুনিয়াতে এমন নেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনের দাম দিতে পারবে। তবে ছোট বড় মা খালা ভাই বহিন আমি সকলকে বলছি 30টা মানুষ 30 পারা কোরআন 1 টাকার 1000 আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনের জন্য কে দিতে পারবেন? আসেন তো ভাই একটু দেখি। যদি একজন না পারবেন 2 ভাই 2 বন্ধু মিলে 500 টাকার টাকা